দেশের একের পর এক বিস্ফোরণে অভিযুক্ত ইয়াসিন ভটকালের বাংলা যোগ। প্রায় এ রাজ্যে আসত ইয়াসিন বিস্ফোরক নিয়ে যেত নদিয়ার বাসিন্দা ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আনোয়ার হোসেন মল্লিকের থেকে। শুধু এই রাজ্যেই নয়, বাংলাদেশ, নেপাল, বিহারেও ছড়িয়ে রয়েছে ইয়াসিন ভটকালের জাল। ধৃত আনোয়ার হোসেন মল্লিককে জেরা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। জাল নোট পাচারের অভিযোগে 2010 সালে নদিয়া থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। তাকেই জেরা করে কলকাতা এসটিএফ এর হাতে এই নয়া তথ্য। শুধু বিস্ফোরক পাচারের তথ্যই নয়, আনোয়ারকে জেরা করে বিস্ফোরক কেনার বিশাল অর্থ কিভাবে জোগাড় হতো তারও খোঁজ মিলেছে বলে দাবি কলকাতা পুলিশের এসটিএফ এর। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ, নেপাল, বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে নিয়ন্ত্রিত হতো জাল নোট চক্র। জাল নোট চক্র চালিয়ে পাওয়া টাকা থেকেই কেনা হতো বিস্ফোরক। প্রতাপ ঘোষ শিক্ষকতা করতেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভৈরবপুর রামগতি হাই স্কুলে। শুক্রবার সকালে বাড়িতে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাওয়া যায় সুইসাইড নোট। কেন আত্মঘাতী হলেন ওই শিক্ষক? পরিবারের দাবি, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলে সুইসাইড নোটে অভিযোগ করেছেন তিনি। মানসিক চাপ না নিতে পারাতেই এই আত্মহত্যা। কারা দিচ্ছিল হুমকি? স্ত্রীর অভিযোগ, শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় তৃণমূল সমর্থকেরা। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে অভিযুক্তরা। তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তরা কেউই দলের নেতা বা কর্মী নন, তৃণমূল সমর্থক মাত্র। ইটার কলেজের রেশ এখনো কাটেনি, ফের শিক্ষাঙ্গনের নৈরাজ্য। অপমানে পদত্যাগ পুরুলিয়ার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। আংশিক সময়ের অধ্যাপকদের রুটিন তৈরিকে কেন্দ্র করে ওই অধ্যাপকদের অভিযোগ, তাদের অত্যধিক ক্লাস দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অধ্যক্ষের অভিযোগ, ওই অধ্যাপকরা ঠিকমতো ক্লাসই নেন না। রুটিন তৈরি করে দেওয়াতেই ক্ষুব্ধ হন তারা। খবর পেয়ে কলেজে আসেন পরিচালন সমিতির সরকার অনুমোদিত প্রতিনিধি ও বড়াবাজার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চন্দন সিংহ মল্ল। অভিযোগ, অধ্যক্ষকে অশ্রাব্য গালিগালাজ করেন চন্দন, ছেড়ে দেন গুরুত্বপূর্ণ নথি। ঘটনার জেরে এদিন পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যদিও অভিযুক্ত টিএমসিপি নেতার দাবি অভিযোগ ভিত্তিহীন। পরিচালন সমিতির সভাপতি ও রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগপত্র গৃহীত হয়নি। মালদার মহানন্দাপল্লীর বাসিন্দা প্রদীপ ঘোষ রবিবার গঙ্গায় স্নান করতে গিয়ে ঘাড়ের স্পাইনে আঘাত লাগে। চিকিৎসার জন্য বছর 30-এর এই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিজনরা, কিন্তু নিউরোসার্জারির পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় প্রদীপকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতালেও শয্যা মেলেনি, ফলে বাধ্য হয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন মালদার এই যুবক। শুধু প্রদীপ নয়, শহর কলকাতায় এই ছবি প্রায় নিত্যদিনের। নিউরোসার্জারি চিকিৎসা করাতে জেলা থেকে কলকাতায় আসেন বহু সংকটাপন্ন রোগী, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় হয়রানির শিকার হতে হয় তাদের। সমস্যা সমাধানে এবার উদ্যোগে এসএসকেএম কর্তৃপক্ষ। নিউ ক্যাজুয়ালিটি ব্লকের একটি ওয়ার্ডে নিউরোসার্জারি রোগীদের জন্য সংরক্ষিত হতে চলেছে 40টি শয্যা।